আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই সাধারণ দুটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। চলে যাই রান্নায়। তেলের মধ্যে পেঁয়াজ ভাজলাম, তারপর দিয়ে দেব আলুগুলো। পেঁয়াজ আর আলু কিছুক্ষণ ভাজবো, তারপর দিয়ে দেব মশলা। খুবই সাধারণ মশলা দিয়ে রান্না করবো, হলুদ মরিচ, কারণ শাক আলু আর মাছ দিয়ে হবে এই তরকারিটা। ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা কিছুক্ষণ বলক আসার পর দিয়ে দিব শাক। এই যে ঝোলের পানির বলক চলে আসছে, মিষ্টি কুমড়া শাকটা দিয়ে দিলাম। ভিডিওটা কয়েকদিন আগের, ভয়েস দিতে পারছিলাম না, তাই শেয়ারও করতে পারছিলাম না। সবাই কষ্ট করে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। মিষ্টি কুমড়া শাক দিয়ে শিং মাছ আর নতুন আলু, দারুণ লাগে কিন্তু এরকম তরকারি, আমার কাছে খুব ভালো লাগে। আমি মাছটা আগেই কষিয়ে রেখেছিলাম, কষিয়ে উঠিয়ে রেখেছিলাম। শাকটা যখন একটু নরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিব। এই যে আলু শাক একদম সিদ্ধ হয়ে মাখামাখি হয়ে গেছে, দেখতে কিন্তু এখনই খুব লোভনীয় লাগছে, তবে খেতে দারুণ হয়েছিল। মাছ দিয়ে দিলাম। আমি মাছগুলো তো আগেই কষিয়ে রেখেছিলাম, কারণ শাক আলু দিয়ে মাছ এভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তারপর একটু ঝোলের পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। আমার কাছে এরকম সাধারণ রান্নাগুলোই খুব ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমি সাধারণ রান্নাগুলো খুব সাধারণভাবেই করি, হালকা মশলায়। এই যে তরকারিটা বলক চলে আসছে, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এই যে তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে কক মুরগি রান্না হবে। নতুন আলু দিয়ে কক মুরগির ঝোল। এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আদা রসুন যা যা দেওয়া লাগে আর কি। আমি তো রেসিপি দিচ্ছি না, তাই মশলা সেভাবে দেখাচ্ছি না। মশলাটা যখন তেলের উপর চলে আসলো, কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব মুরগির গোশ। এই যে গোশগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পর এই যে কষানোটা এরকম হয়েছে, আর কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব আলু। নতুন আলু দিয়ে মুরগির গোশ কিন্তু খেতে দারুণ লাগে। আমার কাছে মুরগির গোশের থেকে আলুটাই খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি আলু। আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাবো, তারপর ঝোল দিব। তরকারি যত কষা হবে তত টেস্ট। এই যে দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা একটু বেশিই দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল রাখবো। আলু দিয়ে একটু ঝোল রাখলে খেতে ভালো লাগে। এই যে তরকারিটা বলক চলে আসছে, প্রায় হয়ে যাচ্ছে। ইস কি যে ধোয়া। এই যে তরকারির ফাইনাল লুক। ঝোলটা একটু বেশি মনে শুকিয়ে গেছে না, ব্যাপার না, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব দারুণ হয়েছিল। দেখতে কেমন হয়েছে বলেন তো।